শোনেন, আমি প্রায় মাহফিলে একটা উদাহরণ দিই। তা হচ্ছে, মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, কিন্তু তারা ভাগেরহাটের ভাষায় বলে তারা জাল দিয়া মাছ মারে, আর বরিশালের ভাষায় বলে তারা মাছ ধরে। নামাজ পড়ুক আর না পড়ুক, মনের ভিতর টার্গেট থাকে, জাল খেয়াও দিতে গেলে অবশ্যই আমি মাছ পাবো। ছোটও পেতে পারি, বড়ও পেতে পারি, মাছ নাও পেতে পারি। কিন্তু যে খুব কম সময় জাল দিয়া মাছ মারতে চায়, সে কিন্তু বেশি মাছ পায় না, পায় না। আর যে বেশি সময় খালে জাল খাও দেয়, সে অনেক মাছ মারতে পারে, ব্যাগ করিয়া মাছ মারিয়া শ্বশুর বাড়িও নিতে পারে। আর যদি মাছ না ধরে, মাছ যদি কোড়াই কুড়িয়ে খেলি খায়, ওই মাছ সব সময় শ্বশুর বাড়ি কিনে দেওয়ার মতো, কোড়াই করার মতো ক্ষমতা অনেক থাকে না। তাই আমি আপনাদের সামনে কোরআনের মাছ নিয়ে আসছি। যে যেরকম পর্যায়ে আসবে, সে সেরকম ব্যাগ ভরিয়ে মাছ নিয়ে বাড়ি যাবে। আর যে আসবে না, সে হেদায়াত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলছেন, ফাইনা তাযহাবুন, ও দুনিয়ার মানুষগুলা তোমরা যাও কোথায়? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এটা হচ্ছে এই কোরআন বিশ্ববাসীর জন্য উপদেশ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবাদত সম্পর্কে কিছু কথা বলেন। আমি আমার মূল আলোচনার ভিতর প্রবেশ করব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জারিয়ার ভিতরে, ওয়াদাক্কির, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ফাইন্না যিকরু, নিশ্চয়ই জিকির, নিশ্চয়ই কোরআন, তানফাউল মুমিনিন, মুমিনের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আপনার আমার মালিক বলেন, আমি জিন জাতি আর মানব জাতি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এক বছর আপনার দেউতলার ভিতরে কাজী মার্কেট নামে একটা জায়গা আছে, ওইখানে এক বছর মাহফিলে গেছিলাম। তারপরে পদ্মপুকুর বার দিয়ে ভিতরে একটা জায়গা আছে, ওখানে এক বছর গেছিলাম। তা এরকম টাইমে আলোচনা করছি, এত মানুষ। তা আমাদের অঞ্চলে প্রধান বক্তায় অত লোক হয় না, এমন এমন জায়গা আছে। আমি দেখে অবাক যে গ্রামের ভিতরে মানুষ তো চাতক পাখির মতো কোরআন শুনতেছে। কোরআন শুনবে তারা জান্নাতি মৌমাছি যারা। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি একটা ইবাদত সম্পর্কে উদাহরণ দিই। আল্লাহ বলছেন যে ওয়াদাক্কির, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ফাইন্না যিকরা, কোরআন দিয়ে উপদেশ দেন। সেজন্য আমিও কোরআন দিয়ে আপনাদের উপদেশ দেওয়ার চেষ্টা করতেছি। একজন, খেয়াল করে শোনেন কিন্তু ঘুম দিয়েন না, একজন স্বামী দেশে বসে আয় করতেছে, স্ত্রীকে একদিন বলতেছে, তুমি আমার কাছে চাও কি? স্ত্রী বলে, আমি চাই আরেকটু শান্তিতে থাকতে। আরেকটু কিতে থাকতে? শান্তিতে। স্বামী এবার বলতেছে, তুমি যদি আরেকটু শান্তিতে থাকতে চাও, তাহলে আমাকে তো এই দেশের আয় দিয়া চলবে না, তাহলে আমাকে বাহিরের রাষ্ট্রে যেতে হবে স্ত্রীর সুখের জন্য। এবার
স্বামী বাহিরের রাষ্ট্রে চলে গেল, খেয়াল করে শুনবেন, বাহিরের রাষ্ট্রে যাওয়ার পরে এরপরে কিছুদিন বাদে স্ত্রীর সুখের জন্য একটা দালানের বাড়ি করে দিল। এরপরে ইনাই জেনারেটর নাই